টাকা দিয়ে তো অনেক ডিজিটাল মার্কেটিং শিখলেন, চলেন আমাকে একটু সুযোগ দেন, আমি সহজ ভাষায় আপনাদের বুঝাই ডিজিটাল মার্কেটিং মানে কি। আজকের ক্লাসটি ফ্রিল্যান্সার, বিজনেস ওনার যারা আছেন বা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য একটি মাস্টার ক্লাস হতে যাচ্ছে। খুবই ছোট একটি ক্লাস, এটা আমার বিজনেস সিরিজের প্রথম ক্লাস। হ্যালো, আমি তীর্থ। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিজিটাল মার্কেটিং সিরিজ, যেটার মাধ্যমে আপনারা ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো ডিজিটাল মার্কেটিং কে জানতে হলে সবার আগে আপনার জানতে হবে মার্কেটিং মানে কি। মার্কেটিং মানে হচ্ছে কোনো একটা বিজনেস বা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসের প্রচার করা। মানুষ আগে ওই জিনিসটা জানতো না, এখন মানুষের কাছে এই জিনিসটা আমি প্রচার করছি। ভাই সোজা সাপটা কথা কইলে, আপনার প্রোডাক্টটারে বা আপনার সার্ভিসটারে ঠিকঠাক মানুষের কাছে ঠিক টাইমে পৌঁছায় দেওয়াই হইতেছে মার্কেটিং। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, আপনার একটা কাপড়ের দোকান আছে, ওই দোকানের সামনে আপনি একটা সাইনবোর্ড বা ব্যানার লাগালেন, তারপর আপনার এলাকায় লিফলেট বা পোস্টার বিলি করলেন, তারপর স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিলেন, তারপরে রাস্তায় বা বাজারে মাইকিং করে অফার ঘোষণা করলেন, তারপরে হচ্ছে আপনি দোকানের বাইরে 20% ছাড় লেখা ঝুলিয়ে দিলেন, আর কি হইতে পারে ফেসবুকে অ্যাড চালাইলেন। তো এগুলাই হচ্ছে আমাদের মার্কেটিং, মানে কি আমরা প্রচার করতেছি ঠিক মানুষের কাছে ঠিক টাইমে। এই যে আমরা মার্কেটিং মার্কেটিং করতেছি, পুরা দুনিয়ায় মার্কেটিং রে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। চলেন জানি ট্রেডিশনাল মার্কেটিং কি আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। তো ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং যেটাতে আপনার কোনো ইন্টারনেট বা হচ্ছে অনলাইন জগৎকে ব্যবহার করা হয় না, এবং ওইটা ছাড়া আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা হয়। একটু ভালো করে শুনেন, আমরা যে রাস্তার মধ্যে যে ব্যানার দেখি, যাইতে যাইতে রাস্তার মধ্যে যে লিফলেট পড়ে থাকে এটা দেখি, ব্রিজের মোড়ে যে ব্যানার টাঙ্গানো থাকে এগুলা দেখি, রাস্তার মধ্যে যে মাইকিং করে আমরা দেখি, যে এগুলা হচ্ছে সবগুলাই হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং বা হচ্ছে পুরোনো মার্কেটিং, যেটা বলে অফলাইন মার্কেটিংও আপনি বলতে পারেন। তো এটা হচ্ছে মার্কেটিং এর আগের যুগ। যদি আমরা বলি যে টিভি চ্যানেলে যে বিজ্ঞাপনটা হয় ওইটাও হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, খবরের কাগজে যে বিজ্ঞাপনটা হয় এটাও ট্রেডিশনাল মার্কেটিং, এবং রেডিওতে যে বিজ্ঞাপনটা হয় এটাও হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, মানে আগের দিনের মার্কেটিং। ঠিক আছে, এখন তাহলে বর্তমান দিনের মার্কেটিং কোনটা? বর্তমান দিনের মার্কেটিং হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি? ইন্টারনেট বা হচ্ছে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলাকে ইউজ করে মার্কেটিং করাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। এটার মধ্যে কি কি থাকতে পারে? এটার মধ্যে থাকতে পারে আপনার ফেসবুকের অ্যাড থাকতে পারে, গুগলের অ্যাড থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার ইউটিউবের অ্যাড থাকতে পারে, টিকটকের অ্যাড থাকতে পারে। ঠিক আছে, এইভাবে বা হচ্ছে অ্যাড ছাড়াও যখন আমরা কোনো কিছু প্রচার করার জন্য কোনো একটা ভিডিও বানাইতেছি বা কোনো কিছু প্রচার করার জন্য বা সেল করার জন্য যখন আমরা কোনো একটা ভিডিও বানাইতেছি, ছবি বানাইতেছি, ছবি তুলতেছি, গ্রাফিক্স বানাইতেছি, এগুলো সবই কি ডিজিটাল মাধ্যমের জন্য বানাচ্ছি দেখে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সহজ কথায় বলতে গেলে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বা কোনো একটা বিজনেসের মার্কেটিং করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। লক্ষ্যটা কি? সঠিক সময়ে সঠিক কাস্টমারের কাছে পৌঁছানো। তোমার গ্লোবাল মার্কেট সাইজ কত? 2025 সালে বিশ্বজুড়ে ডিজিটাল মার্কেটিং এ এডের খরচ আনুমানিক 650 থেকে 700 বিলিয়ন রেঞ্জে, এবং 2027 থেকে 28 এর মধ্যে এটা 850 থেকে 950 বিলিয়ন প্লাস রেঞ্জে যেতে পারে। তো এখনো যদি আপনারা ডিজিটাল মার্কেটিং না শিখেন বা যারা বিজনেস ওনার আছেন তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ না করেন, আপনারা পিছিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। ট্রেডিশনাল মার্কেটিং এর মাধ্যমে আপনারা মার্কেটিং করে কিছুটা লাভ করতে পারেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার কম করেছে আরো বেশি লাভ করতে পারেন, বেশি সেল জেনারেট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না, নিত্য নতুন এই ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেখার জন্য।